এভাবেও ফিরে আসা যায়, যার প্রমাণ নেইমার জুনিয়র। যারা ভেবেছিল নেইমার শেষ বা নেইমার ফুরিয়ে গেছে, তাদের মুখ বন্ধ করার জন্যই জুভেন্তুসের বিপক্ষে হ্যাটট্রিকই যথেষ্ট ছিল নেইমারের জন্য। কেননা জ্ঞানীরা বলেছে, আংশিক সুস্থ নেইমার পুরো ব্রাজিল দলের থেকেও অনেকটাই উত্তম। গতকাল নেইমার মাঠে নেমেছিল 17 মিনিটেই হ্যাটট্রিক করেন। একাই দলকে জিতিয়েছেন নেইমার জুনিয়র। মাঠ এবং মাঠের বাইরে সমালোচকদের জবাব দিতে এক চুলও দ্বিধা করেনি এই ফ্রড। একইভাবে নেইমার জুনিয়র যে ফুরিয়ে গিয়েছে বা তাকে ব্রাজিল দলে প্রয়োজন নাই, যারা এই সমালোচনা করেছিল তাদের জবাব দিতে এই ম্যাচটিকে বেছে নিয়েছিল নেইমার জুনিয়র। এবং বলাই চলে, গতকাল ম্যাচে নিজের ইনজুরিকে বাজি রেখে মাঠে নেমেছিল নেইমার জুনিয়র। কেননা সান্তোস রেলিগেশন জোন থেকে বাঁচানোর জন্য এই ম্যাচটি ছিল অনেকটাই গুরুত্বপূর্ণ। একই সাথে নেইমারের এই ম্যাচে যুক্ত ছিল একটি অন্যতম একটি কারণ, যার কারণে নেইমার এসে খেললেন, দেখলেন এবং জয় করলেন। একই সাথে এই ম্যাচে করলেন হ্যাটট্রিক এবং শেষ 2 ম্যাচে দেখালেন কি ম্যাজিক জানে নেইমার জুনিয়র। ইনজুরি মুক্ত নেইমার ব্রাজিলের সকল প্লেয়ার থেকে উত্তম, যার প্রমাণ দিয়েছে গতকাল ম্যাচে এবং অবাক হয়ে দেখেছে গোটা সমালোচকেরা। এখানেই শেষ নয়, নেইমার জুনিয়র ইনজুরি নিয়ে শেষ 18 ম্যাচে করেছেন 8 গোল এবং শেষ 22 সালে পরে এটাই নেইমারের হ্যাটট্রিক। একই সাথে জুভেন্তুসের বিপক্ষে অসাধারণ ম্যাচ খেলেছে নেইমার জুনিয়র। একই সাথে সমালোচকদের যে জবাব ছিল দেওয়ার, সেটা দিয়েছে নেইমার জুনিয়র এই হ্যাটট্রিকের মাধ্যমে। শুধু এটাই নয়, সান্তোসকে রেলিগেশন জোনের যে খাদ ছিল সেই খাদের কিনার থেকে বের করে আনতে সক্ষম হয়েছে নেইমার জুনিয়র। এবং এই হ্যাটট্রিক ছিল যারা সমালোচনা করেছিল নেইমার জুনিয়র ফুরিয়ে গেছে বা শেষ হয়ে গেছে তাদের জন্য। একই সাথে নেইমার জুনিয়র পুরোপুরি ফিট হতে সময় নিয়েননি তেমন। একই সাথে সান্তোসকে একা হাতে জিতিয়ে মাঠ ছাড়ল নেইমার জুনিয়র। তাই বলা যায় অসুস্থ নেইমার পুরো ফুটবল জগৎ বা ব্রাজিল স্কোয়াডের থেকে হাজার গুণে উত্তম।